ম্যাঙ্গালোর থেকে আমরা চলেছি কুর্গের উদ্দেশ্যে। কুর্গ পৌঁছাবার সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো ম্যাঙ্গালোর এয়ারপোর্ট। দূরত্ব 153 কিলোমিটার, সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। কুর্গের রাজধানী মাদিকেরি বা মার্কারা পশ্চিম ঘাটে অবস্থিত একটি সুন্দর বড় পাহাড়ি শহর। এই হিল স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1452 মিটার উঁচুতে অবস্থিত। সবুজ কাঠের ঢাল, রঙিন দৃশ্য, কুয়াশাচ্ছন্ন পাহাড়, ক্যাসকেডিং ফলস, চা, কফি এবং মশলা বাগান এই জায়গাটিকে প্রকৃতপ্রেমীদের স্বর্গ বানিয়েছে। এই মনোমুগ্ধকর সুন্দর স্থানটিকে জনপ্রিয়ভাবে ভারতের স্কটল্যান্ড এবং দক্ষিণের কাশ্মীর নামেও ডাকা হয়। আমরা উঠব কর্ণাটকা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্টাল কর্পোরেশনের হোটেল দ্য মৌজো ভ্যালি ভিউতে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হোটেলটি একটি মনোমুগ্ধকর স্থান। কেএসটিডিসির ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করা সম্ভব। এখানকার রেস্টুরেন্টটি অত্যন্ত ভালো। সময় মতো আগে থাকতে অর্ডার দিলে যে কোনো খাবার পাওয়া সম্ভব। ঘরগুলিও যথেষ্ট বড় এবং আধুনিক সব রকম সুবিধে উপলব্ধ আছে। ঘর থেকে ভ্যালির ভিউ সত্যিই মন ভালো করে দেবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম হাঁটা দূরত্বে থাকা রাজা সিট। এটি কুর্গের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট। আক্ষরিক অর্থেই রাজা সিট অর্থাৎ রাজার আসনটি কুর্গের রাজাদের একটি প্রিয় স্থান ছিল। রাজার আসন থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য ব্যতিক্রমী, মনোমুগ্ধকর ও পর্যটকদের অবশ্যই মিস করা উচিত নয়। জায়গাটি এখন বিভিন্ন ধাপে একটি আশ্চর্যজনক সুন্দর পার্কে পরিবর্তিত হয়েছে। পার্কের বাম দিকে গান্ধী মণ্ডপ অবস্থিত, যেখানে মহাত্মা গান্ধীর দেহাবশেষ রাখা হয়েছে। শিশুদের জন্য বিভিন্ন রকম চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে, তার মধ্যে টয় ট্রেন বিশেষভাবে উল্লেখযোগ্য। পার্ক সংলগ্ন মন্দিরটি দর্শন করে সন্ধেয় আমরা আবার হেঁটে ফিরে এলাম আমাদের হোটেলে। রাতের হোটেল তখন এক মায়াবী রূপ ধারণ করেছে।
পরের দিন সকালে কুর্গ ভ্রমণ শুরু হলো ওঙ্কারেশ্বর মন্দির দর্শন দিয়ে। ওঙ্কারেশ্বর মন্দির মাদিকেরির বিখ্যাত শিব মন্দির। 1820 সালে লিঙ্গ রাজেন্দ্র দ্বারা নির্মিত। মাদিকেরি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি একটি স্থাপত্য সৌন্দর্য। মন্দিরটিতে ইসলামিক ও গথিক উভয় ধরনের স্থাপত্যশৈলী রয়েছে। মাদিকেরি ফোর্ট হল কুর্গের অন্যতম পর্যটন স্পট। মুদ্দু রাজা কর্তৃক 17 শতকে এটি প্রথম নির্মিত হয়। মাদিকেরি দুর্গটি পরে টিপু সুলতান দ্বারা পাথর ও ইট দিয়ে সংস্কার করা হয়েছিল। 1933 সালে ব্রিটিশরা দুর্গের কমপ্লেক্সে কমিশনারের গাড়ি পার্ক করার জন্য একটি ক্লক টাওয়ার ও একটি পোর্টিকো যুক্ত করেন। বর্তমানে দুর্গটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুর্গের মধ্যে 2টি প্রাণবন্ত হাতি দেখতে পাবেন, যা মর্টার দিয়ে তৈরি। এখানে একটি চার্চ এবং মন্দিরও রয়েছে। এবারে আমরা এসে পৌঁছেছি কুর্গের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ অ্যাবে ফলসে। অ্যাবে ফলস মাদিকেরি শহর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি একটি বিখ্যাত পিকনিক স্পট এবং পুরনো দিনে জেসি ফলস নামে পরিচিত। কফি বাগান ও মশলা জমির প্রাকৃতিক সবুজের মধ্যে অবস্থিত অ্যাবে ফলস অত্যাশ্চর্য সৌন্দর্য এবং নির্মল প্রশান্তিতে আশীর্বাদিত। জলপ্রপাতের মধ্যে একটি বন্য সৌন্দর্য রয়েছে। পাথরের ওপর দিয়ে জল ঝরে পড়ছে, রাস্তা থেকে জলপ্রপাতের গর্জনও শোনা যায়। মরশুমের বিভিন্ন সময়ে জলের প্রবাহ বিভিন্ন রকমের হয়ে থাকে। এখানে একটি ঝুলন্ত সেতুও রয়েছে। কুর্গের একটি অন্যতম আকর্ষণ এর নতুন গ্লাস ব্রিজটি। এই গ্লাস ব্রিজটির উচ্চতা 78 ফুট, দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 2 মিটার। সেতুটি 5 টন পর্যন্ত ওজন ধারণ করতে পারে। এক সময় 40 থেকে 50 জন ব্যক্তিকে প্রবেশাধিকার দেওয়া হয়। একটি গ্রুপকে 10 মিনিটের জন্য এখানে প্রবেশ করানো হয়। প্রবেশ মূল্য মাথাপিছু 200 টাকা। গ্লাস ব্রিজটির একটি উল্লেখযোগ্য আকর্ষণ এর অত্যাশ্চর্য দৃশ্য এবং আনন্দদায়ক অভিজ্ঞতা, যা পর্যটকদের অত্যন্ত আকৃষ্ট করে। দর্শনার্থীরা কোনো নিরাপত্তা উদ্বেগ ছাড়াই প্রকৃতির একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন।
পরবর্তী গন্তব্যস্থল রাজার সমাধি, যা গাদ্দিগে নামেও পরিচিত। রাজা বীর রাজেন্দ্র, লিঙ্গ রাজেন্দ্র এবং তাদের একজন দরবারের পুরোহিতের সমাধি 18 শতকে নির্মিত হয়েছিল। শহরের উত্তর কোণে অবস্থিত এই সমাধিটি শহরের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এবার আমরা পৌঁছে গেলাম কফি গার্ডেনের ভেতর, কফি প্ল্যান্টেশন এবং ফ্যাক্টরিতে তার রিফাইনিং ইত্যাদি বিভিন্ন পদ্ধতি দেখব বলে। এবার আমরা এসে পৌঁছেছি কুর্গের জনপ্রিয় পর্যটন স্পটগুলির মধ্যে ব্রহ্মগিরি পাহাড়ে অবস্থিত তালা কাভেরিতে। এই পাহাড়টি ভগমন্ডলা থেকে 8 কিলোমিটার দূরে এবং মাদিকেরি থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। মেঘে ঢাকা কুয়াশাচ্ছন্ন পরিবেশে লোমহর্ষক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চললাম তালা কাবেরী মন্দির দর্শনে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1276 মিটার উচ্চতায় অবস্থিত তালা কাবেরীতে একটি তীর্থকুণ্ডিক বা ব্রহ্মাকুণ্ডিক নামে একটি ছোট ঝর্ণা রয়েছে। বলা হয় এটি কাবেরী নদীর উৎস, যদিও জলের উৎস বেশিরভাগই অদৃশ্য। তবে বর্ষাকালে এটি সাধারণত দেখা যায়। এটা বিশ্বাস করা হয় যে বসন্ত ভূগর্ভে প্রবাহিত হয় এবং অল্প দূরত্বের পর আবির্ভূত হয়। যেহেতু দুবারে এলিফ্যান্ট ক্যাম্পটি অত্যন্ত ক্রাউডেড, সেই জন্য আমরা ঠিক করেছিলাম হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্প দেখব বলে। আর আমাদের সিদ্ধান্ত একদম সঠিক ছিল। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটার পর আমরা যেখানে হাতিগুলি বাস করে সেই স্থানটিতে পৌঁছে গেলাম। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 60 টাকা করে। এই 1 কিলোমিটার ট্রেকিংও যথেষ্ট উপভোগ্য। এখানে মোট 4টি হাতি রয়েছে। এদের মধ্যে একটির নাম লক্ষণ এবং আরেকটি রাম। এছাড়া একদন্ত এবং এশ্বরা বলে 2টি বৃদ্ধ এবং অন্ধ হাতিও রয়েছে। 50 টাকার বিনিময়ে হাতিগুলিকে ফুড পেলেট, যা ঘাস এবং সামান্য শস্যদানা দিয়ে তৈরি, তাও খাওয়ানোর ব্যবস্থা রয়েছে।
কুর্গ ভ্রমণের শেষ পর্যটন কেন্দ্র বৌদ্ধ স্বর্ণ মন্দির। স্কুল অব তিব্বতীয় বৌদ্ধ ধর্মের বৃহত্তম শিক্ষা কেন্দ্রটি 1963 সালে তৈরি হয়েছিল। এটি রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত। এই রিনপোচেকে তিব্বতীরা দ্বিতীয় বুদ্ধ হিসেবে গণ্য করেন। এটি কুর্গ যাওয়ার পথে অবস্থিত। বিশাল বুদ্ধ মূর্তি 60 ফুটের এবং অন্য দুটি মূর্তি তামা দিয়ে তৈরি এবং সোনার প্রলেপ দেওয়া হয়েছে। এখানে প্রায় 5000 মঙ্কস এবং নানরা থাকেন। এটির আরেক নাম ন্যামড্রোলিং মনাস্ট্রি। দুরাত্রি এবং প্রায় 3 দিন কুর্গে কাটিয়ে আমরা চললাম মাইসোরের উদ্দেশ্যে।